আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আসাদ সায়েন্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি 2026। এসএসসি 2026 সামনে এসএসসি। এখানে তোমরা এসএসসি যারা দিবা প্রথমবার তারা তো অবশ্যই সিলেবাস সম্পর্কে ধারণা আছে এবং কোন সিলেবাসে পরীক্ষা হবে, ম্যাথ থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। কিন্তু যারা এসএসসি 2025-এ পরীক্ষা দিয়েছো এবং যারা ফেল করেছো, অকৃতকার্য হয়েছো, তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তারা চিন্তা করতেছে এখন কোন অধ্যায়টা আমরা পড়বো, কোন ফুল সিলেবাসে পড়বো না শর্ট সিলেবাসে পড়বো। এই জিনিসগুলো নিয়ে তোমরা কিন্তু অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছো। তো তোমাদের এই বিষয়টা নিয়ে খোলাসা করার জন্য আমি এই ক্লাসটা অন্তত করা। আমি এবার বলতে চাচ্ছি তোমাদের যে তোমরা যারা 2025 সালে অকৃতকার্য হয়েছো এবং যারা ফেল করেছো তারা 2026 সালে কোন সিলেবাসটা নিয়ে তোমরা পড়াশোনা করবা। তোমরা কি ফুল সিলেবাসে পড়বা নাকি শর্ট সিলেবাসে পড়বা? তো আমি তোমাদের বলতেছি তোমরা আর কোনো চিন্তা ভাবনা না করে যেটা বলছো সেটা একটু মনোযোগ সহকারে শোনো এবং এইটাই মানে ফলো করো, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে। তোমরা এসএসসি 2026 সিলেবাসটাকে ফলো করো। এসি 2026 সিলেবাসে তোমাদের নতুন যে সিস্টেমটা চালু হয়েছে সেটা হচ্ছে এখানে তোমরা শর্ট সংক্ষিপ্ত পাবা, সংক্ষিপ্ত প্রশ্ন পাবা, সৃজনশীল পাবা এবং হচ্ছে এমসিকিউ পাবা। 30টা এমসিকিউ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা লিখতে হবে এবং সৃজনশীল থাকবে 5টা লিখতে হবে। এই যে 5টা সৃজনশীল লিখতে হবে, সংক্ষিপ্ত লিখতে হবে, এইখান থেকে তোমরা যদি 33 মার্ক তুলতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করবা। এমসিকিউতে আলাদা পাস করতে হবে এবং সৃজনশীলে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েই আলাদা পাস করতে হবে। তো তোমরা এখন এই ফুল সিলেবাসে আর প্রিপারেশন নিতে হবে না, এখন থেকে তোমরা শর্ট সিলেবাসে প্রিপারেশন নিবা এবং শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি ভালো কিছু করতে পারবা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তোমরা শর্ট সিলেবাসে অবশ্যই তোমরা যারা অকৃতকার্য হয়েছো তারা অবশ্যই ম্যাথ নিয়ে চিন্তা না করে জাস্ট 2টা মাসের জন্য, জাস্ট 2টা মাস তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো। পরিসংখ্যান, সেট, বীজগণিত, ত্রিকোণমিতি, বৃত্ত। আবার বলতেছি, পরিসংখ্যান, সেট, বীজগণিত, ত্রিকোণমিতি, বৃত্ত। জাস্ট এই 5টা অধ্যায় তুমি একটু ভালো করে পড়াশোনা করো এবং 5টা অধ্যায় নিয়ে একটু গবেষণা করো এবং টিচারদের কাছে শরণাপন্ন হও এবং এই 5টা অধ্যায় নিয়ে তোমরা হচ্ছে চিন্তা ভাবনা করো এবং এই 5টা অধ্যায় থেকে তুমি যদি প্রশ্ন তো সলভ মানে পড়তে পারো, ইনশাল্লাহ তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে এবং তুমি এসএসসিতে একটা ভালো রেজাল্ট করবা। 2026-এ তোমরা একটা ভালো রেজাল্ট করবা। তো আমি তোমাদের জাস্ট এই সাজেশনটা দিব, তোমরা এই 5টা অধ্যায় ভালো করে আয়ত্ত করে নাও এবং 2026-এর জন্য প্রস্তুত হয়ে যাও। তোমরা আর কৃতকার্য নয়, আর ভয় নয়, এবার তোমরা একটা ভালো একটা রেজাল্ট উপহার দাও এবং যদি পারো এর চাইতে আরো ভালো মানে সিলেবাস পুরোটাই কমপ্লিট করলে আরো ভালো হবে। যদি সিলেবাস কমপ্লিট করতে না পারো তাহলে 5টা অধ্যায় ভালো করে কমপ্লিট করো, তোমরা ভালো কিছু করবা এবং দোয়া করি তোমরা এসএসসি 2026-এ ভালো রেজাল্ট করো এবং হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা সামান্য উপকৃত হও তাহলে আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।